নমস্কার সব্বাইকে। আজকে শ্রাবণ মাসের ২য় সোমবার। আগের সোমবারে শ্রাবণ মাসের ১ম সোমবারে আমার বাড়িতে মহাদেবের পুজো হয়েছে। তো আজকেও হচ্ছে। তো সেটাই ছোট্ট করে একটা মিনি ভ্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। সেই বিষয়টাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। দেখুন, সকালে আমি পুরোটা পরিষ্কার করে নিয়ে আমার সব রকমের ফুল জোগাড় করেছি। অনেক রকমের ফুল ফুটেছে, তার সঙ্গে বেলপাতা সব সাজিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভগবানকে সাজাবো। তো সম্পূর্ণটা দেখবেন, আপনার সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে মহেশ্বর, মহাদেব, আমার বাবার বাড়িতে ভোলেনাথ। সেই ভোলেনাথকে আমি কত সুন্দর করে সাজাচ্ছি। তাকে একদম পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়ে এসে একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে তাকে ফুল দিয়ে সাজাবো। তাকে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে তুলবো। তার জন্য তাকে বসালাম সুন্দর করে। আর এই যে থিমটা দেখতে পাচ্ছেন পিছনে মা কালী, সামনে মহেশ্বর, এটা আমার নিজের মন থেকে একটা আনা থিম। যে আমি মনে করি শিব, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর মানে যা আছে, যত দেবদেবী ঠাকুর দেবতা সবাই একই রূপের অংশ। সবার মধ্যে একই দেবতা বিরাজমান। তো আপনি মন প্রাণ দিয়ে যাকে ডাকবেন সেইভাবেই আপনি তাকে পেতে পারবেন, তার আশীর্বাদ লাভ করতে পারবেন। স্বয়ং রামকৃষ্ণদেব বলতেন যে যত মত তত পথ। তো এটা একদম আমাদের জীবনে আমাদের উচিত সেটাকে প্রতিষ্ঠা করা, সেটাকে স্থাপন করে আমাদের সেইভাবে ভগবানের সেবা করা। দেখতে পাচ্ছেন নানা রকমের ফুল দিয়ে, জবা ফুল দিয়ে সবাইকে সাজাচ্ছি। সুন্দর করে বেলপাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দুব্বো ঘাস দিয়ে কী সুন্দর করে মহাদেবকে দুধ জল দিয়ে স্নান করিয়েছি, করে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে। তো কেমন লাগছে সবাই জানাবেন। আমার মাকে এত মিষ্টি লাগে, সোনামাকে দেখতে এত সুন্দর। আমার বাড়িতে মা কৃষ্ণকালী রূপে বিরাজমান। মাকে এত মিষ্টি লাগছে বলার বাইরে। তার সামনে মহাদেবকে তো অতীব সুন্দর লাগছে আজকে, খুবই সুন্দর। আমি প্রত্যেক বছরই করার চেষ্টা করি যতটা পারি। তো এবারও দুটো করলাম। পরবর্তীতে জানি না কি হবে, আর করতে পারবো কি না সেটা বলতে পারছি না। তো যাই হোক, কিছু তো করার নেই। যদি না করতে পারি, কোনো প্রবলেম চলে আসে, যতদিন ভগবান চাইবে তোমার কাছে পুজো নিতে, তোমাকে দিতেই হবে। সেটা অনিবার্য। পুজোটা তো করতেই হবে, সেখানে তো আর কোনো ছাড়াছুড়ি নেই। ভগবান যদি চায় তাহলে সবাইকেই পুজো করতে হবে, ভগবান ঠিকই পুজো নেবে। সবাই মিলে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় বাবা ভোলেনাথ।